রাজধানীর মতিঝিলে মাত্র ৩০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এক বন্ধুকে আরেক বন্ধু খুন করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান। এ ঘটনায় মঙ্গলবার ২০ মে মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে পীর জঙ্গি মাজার এলাকা থেকে আসামি রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারের পর হত্যার কারণ বেরিয়ে এসেছে বলে জানায় পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার শিকার মমিন ও রাকিব বন্ধু। রাকিব পরিচ্ছন্নতা কর্মী ও মমিন একটি দোকানের কর্মচারী। গত ১২ মে সন্ধ্যায় রাকিব, মমিন ও আরেক বন্ধু আলামিন মিলে এজিবি কলোনি ও আল হেলাল জোনের আম গাছ থেকে আম পেড়ে এজিবি কলোনির কাঁচা বাজারে ৩৯০ টাকায় বিক্রি করে। ৩ ভাগের ১ ভাগ ১৩০ টাকা আলামিনকে দিয়ে দিলে আলামিন চলে যায়। তবে অবশিষ্ট ২৬০ টাকার মধ্যে থেকে রাকিব ৮০ টাকা খরচ করে ফেলে। এ নিয়ে রাত ৯টার দিকে মতিঝিল পোস্টাল অফিসার্স কলোনির সামনে রাস্তার ওপর ময়লার ডাস্টবিনের পাশে রাকিব ভুক্তভোগী মমিনকে আম বিক্রির ১০০ টাকা দেয়। ১০০ টাকা পেয়ে মমিন আরও ৩০ টাকা দাবি করলে রাকিব ও মমিনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে দুজন বাড়ি চলে যায়। পরদিন ১৩ মে সকাল ১০টার দিকে মতিঝিল পোস্টাল অফিসার্স কোয়ার্টারের সামনে ময়লার ডাস্টবিনের পাশে দুজনের দেখা হলে আবার তাদের মধ্যে ওই টাকা নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে রাকিব মমিনকে চড় থাপ্পড় দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মমিন রাকিবকে ইট দিয়ে আঘাত করার প্রস্তুতি নিলে রাকিব তার হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে মমিনের গলার নিচে ডান পাশে আঘাত করে। এতে মমিন মাটিতে পড়ে গেলে রাকিব রিকশা ডেকে এনে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমিনকে মৃত ঘোষণা করেন। এতে রাকিব কৌশলে সেখান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরে এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা হয়। পুলিশ এ মামলায় রাকিবকে গ্রেপ্তার করলে আদালতে সোপর্দ করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রাকিব। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন বলেও জানান মুহাম্মদ তালেবুর রহমান।